হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা ঘরে খুব সহজ উপায়ে থাই পাতা এবং থাই আদা ছাড়া থাই স্যুপ তৈরি করতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে এই মজাদার রেসিপিটি তৈরি করে ফেলি। থাই স্যুপ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিলি সস, টমেটো সস, সয়া সস এবং কর্নফ্লাওয়ার। নিয়ে নিয়েছি ডিম। এখানে ডিমের সাদা অংশটা আমি নেইনি, শুধু ডিমের কুসুমটাকে নিয়েছি, কারণ থাই স্যুপের ভিতরে যদি ডিমের সাদা অংশটা দেওয়া হয় তাহলে সেটা খেতে ভালো লাগে না এবং দেখতেও ভালো লাগে না। নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, আদা কুচি, চিংড়ি মাছ এবং মুরগির মাংস। মুরগির মাংসটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি চিনি এবং লেবুর রস। থাই স্যুপ তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রের ভিতরে দিয়ে দেব ডিমের কুসুমগুলো, দিয়ে দেব চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো, দিয়ে দেব টমেটো সস, চিলি সস, সয়া সস, দিয়ে দেব আদা কুচি এবং কাঁচামরিচ কুচি, দিয়ে দেব চিনি, লেবুর রস, স্বাদ মতো লবণ। এখন কর্নফ্লাওয়ারের ভিতরে পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা মেশানো হয়ে গেলে কর্নফ্লাওয়ারটাকে আমি সবগুলো উপকরণের ভিতরে দিয়ে দেব এবং কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে কর্নফ্লাওয়ারটা এবং সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা দেওয়ার পর লাল মরিচের গুঁড়াটাকেও সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব পানি। পানিটা দেওয়ার পর পানির সাথে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। থাই স্যুপটা চুলার উপরে দিয়ে এখন আমি রান্না করে নেব। থাই স্যুপটা রান্না করার সময় অবশ্যই কিছুক্ষণ পর পর থাই স্যুপটাকে নেড়ে দিতে হবে এবং মাংস চিংড়ি মাছটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন স্যুপটা ফুটছে। স্যুপটা ঘন হয়ে আসা পর্যন্ত স্যুপটাকে আমি চুলার উপরে রান্না করে নেব। স্যুপটা কিন্তু রান্না করার সময় অবশ্যই আমাদের ঘন ঘন নাড়তে হবে। স্যুপটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। আমি এখন স্যুপটাকে আরও 5 মিনিট চুলার উপরে রান্না করে নামিয়ে ফেলব। স্যুপটা ঘন হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন স্যুপটা পুরো ঘন হয়ে গেছে এবং স্যুপের ভিতরে মাংস এবং চিংড়ি মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি স্যুপটাকে পরিবেশন করে ফেলব। স্যুপের উপরে দিয়ে দিয়েছি ধনিয়া কুচি। ধনিয়া কুচিটা আমি জাস্ট স্যুপটা সুন্দর দেখানোর জন্য দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল থাই পাতা এবং থাই আদা ছাড়াই ঘরোয়া উপকরণেই থাই স্যুপ। তাহলে আর দেরি কেন, এখনই তৈরি করে ফেলুন এই মজাদার রেসিপিটি এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে অবশ্যই সেই রেসিপিটি শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো এক মজাদার রেসিপি নিয়ে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার ফেসবুক পেজ ইউনিক রেসিপিস
বাই জেসমিন পেজটাতে একটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।